আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। আজকে ঈদুল ফিতরের সালাতের পর রিয়াদুস্থ আল রাজিহ জামে মসজিদের প্রাঙ্গণ থেকে ভিতর থেকেই বরং একটি হাদিস বলবো, সেটা হলো সুনান ইবনে মাজাহ 1293 সিরিয়ালে আসছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি ক্বাবলা আল-ঈদ শাইআ ফাইদা দাখালা ইলা মানজিলিহি সাল্লা রাকাতাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না, কিন্তু এরপরে ফিরার পরে যখন তিনি তার ঘরে প্রবেশ করতেন তখন 2 রাকাত সালাত পড়তেন। এটা অনেকাংশে দেখা যায় বিলুপ্ত সুন্নাহ। এটাকে জীবিত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ হাদিস অনুযায়ী 50 জন সাহাবাদের সম্পূর্ণ সওয়াব পাওয়া যাবে। সেজন্যে আমরা প্রত্যেকেই এই সুন্নাহ সহ আরও অন্যান্য সুন্নাহ এর উপর আমল করার চেষ্টা করব। বিশেষ করে বিলুপ্ত সুন্নাহ যেগুলো সমাজে চালু নেই সেগুলো আমরা জীবিত করব, তাহলে আমাদের বহু গুণ বেশি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আরেকটি মুসলিম শরীফের হাদিস, যে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের রোজা রাখার পর শাওয়ালের 6 রোজা রাখলে সে যেন পুরা বৎসর ব্যাপী, আর প্রতি বৎসর রাখলে এটা যুগ ব্যাপী হবে। এই জন্য হাদিসে বলা আসছে সে যেন পুরা যুগ ব্যাপী রোজা রাখলো। এই জন্যে আজকে তো ঈদের দিন রোজা রাখা হারাম, কালকে থেকে রোজা রেখে ফেলাই ভালো। অনেকেরই ছুটি থাকবে এবং অভ্যাসের দিক থেকে এটা সহজ। একসাথেও রাখা যায়, আলাদাও রাখা যায়, প্রথম দিকেও রাখা যায়, মাঝে শেষের দিকেও রাখা যায়। কিন্তু বুঝতেই পারেন যে দেরি করলে অনেক সময় কী হয়ে যায়, শেষ পর্যন্ত এটা বাদই পড়ে যায়। বিশেষ করে যাদের কাজা হয়েছে, মা বোনদের অনেকেরই কাজা হয়, পুরুষরাও অনেক অসুস্থতার কারণে, সবরে থাকার কারণে কাজা হয়। তাহলে কাজাটা আগে রাখবেন, এরপরে এই শাওয়ালের 6 রোজা রাখতে হবে। সেই জন্য হাতে সময় রেখে এই রোজাটা রাখতে হবে। এবং এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো রমজানের সাথে আমাদের সম্পর্ক ঠিক রাখা। এটা ফরজ হিসাবে, ফরজ রোজার সাথে সম্পর্ক ঠিক রাখার একটা প্রেসক্রিপশন দেওয়া হলো। কিন্তু নফল ইবাদত আমরা কি করেছি রমজানে? তারাবি পড়েছি, সেই তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, সেটাও যেন আমরা অবশ্যই নিয়মিত পড়ার চেষ্টা করি। মাঝে মধ্যে এক সময় একটু কম হলো, এক সময় বেশি হলো, কিন্তু এটা যেন বাদ না যায়। ঠিক তত কোরআন তিলাওয়াত বাদ না যায়। এবং নেক আমল যত আছে সব কিছু যেন আমরা করি। ফিতরা দিয়ে আমরা ট্রেনিং নিচ্ছি, যাকাত যেটা ফরজ সেটা আদায় করব, সেই সাথে সদকা খায়রাত সেগুলো করার প্রতি এখানে উৎসাহ রয়েছে। এমনিভাবে এর চেয়ে আরও বড় জিনিস রয়ে গেছে কোনটা? পাপ পরিহার করা। সিয়ামের প্রতিপাদ্য বিষয়টাই ছিল পরিহার, অতএব পাপ পরিহারটা হলো আরও আগের বিষয়। এবং এরই অর্থ হলো তৌবা করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েম মনোবাক্যে অনুশোচনা নিয়ে সকল অন্যায় থেকে তৌবা করে পাপ ছেড়ে দিয়ে এবং ওয়াদাবদ্ধ হয়ে যা আর করা হবে না, এইভাবে করে তৌবা করতে হবে। মানুষের হক থাকলে সেটা বুঝিয়ে দিতে হবে। 2 দিনের দুনিয়া, কার কখন ডাক এসে যায় তখনই আমাদেরকে সাড়া দিতে হবে। এইভাবে আমাদের পুরা দুনিয়ার জীবনটা যেন আমরা পরকালীন প্রস্তুতির মধ্যে অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক আমাকে আপনাকে, তামাম জাহারের সকল মুসলমানকে তৌফিক দান করেন।